আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে একটু গভীরভাবে দেখব, বিশেষ করে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যে একটা বড়সড় সামরিক প্রস্তুতি চলছে, সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো আজকের আলোচনা আমরা কি দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এবারের যুদ্ধের প্রেক্ষাপটটা কেন আগের চেয়ে একদম আলাদা। এরপর আমরা দেখব যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদী পরিকল্পনাটা ঠিক কি। তারপর দেখব এর জবাবে ইরানি বা কী কৌশল নিচ্ছে। আর সবশেষে আমরা বিশ্লেষণ করব যে এই পুরো ব্যাপারটা আসলে কতটা বড় একটা ঝুঁকি। আচ্ছা, বর্তমান পরিস্থিতিটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। এই অঞ্চলেরই একটা পুরনো যুদ্ধের দিকে তাকালে আমরা বুঝতে পারব যে এবারের পরিস্থিতিটা কেন এতখানি আলাদা। মনে আছে এই কথাটা? ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে ঠিক এই ভাষাতেই একটা আল্টিমেটাম দেওয়া হয়েছিল। মানে কোনো মাঝামাঝি পথ নেই, হয় এদিকে নয়তো ওদিকে। আর এই মনোভাবটাই কিন্তু একটা বিশাল সামরিক অভিযানের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। আর এখন এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান, পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। ইরাক আক্রমণের জন্য জোট বাহিনীর প্রায় ৪.৫ লাখ সৈন্য লেগেছিল, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? তারা বলছেন ইরানে যদি স্থলপথে আক্রমণ করতে হয় তাহলে এর দ্বিগুণেরও বেশি সৈন্য লাগবে, মানে প্রায় ১০ থেকে ১২ লাখ। এটা একটা অমচম ব্যাপার। তো বুঝতেই পারছেন, এত বিশাল সংখ্যক সৈন্য নিয়ে স্থল আক্রমণ করাটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্র এবার একটা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে, একটা স্বল্পমেয়াদী পরিকল্পনা। এবারের প্ল্যানটা কিন্তু ইরাকের মতো মাসের পর মাস ধরে একটা দেশ দখল করে রাখা নয়, বরং এটা হবে একটা ঝটিকা অভিযান, হয়তো ২ থেকে ৪ সপ্তাহের। মূল লক্ষ্য হল খুব দ্রুত বিমান আর মিসাইল হামলা চালিয়ে ইরানের অর্থনীতি আর সামরিক শক্তিকে ভেতর থেকে একেবারে পঙ্গু করে দেওয়া। উদ্দেশ্যটা হল এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে দেশটার ভেতরেই সরকার পরিবর্তনের একটা চাপ তৈরি হয়। এখন এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হলে তো প্রস্তুতি লাগবে, তাই না? যুক্তরাষ্ট্র ঠিক সেটাই করছে। মধ্যপ্রাচ্যে খুব দ্রুত গতিতে সৈন্য আর সামরিক সরঞ্জাম জড়ো করা হচ্ছে। চলুন সংখ্যাগুলো একটু দেখে নেওয়া যাক। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। বর্তমানে সৈন্য আছে প্রায় ৪০ থেকে ৫০ হাজার। কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে শুধু নিজেদের ঘাঁটিগুলো রক্ষা করতেই দরকার কমপক্ষে ১ থেকে ১.৫ লাখ সৈন্য। মানে যা আছে তার চেয়ে অনেক বেশি সৈন্য দরকার শুধু আত্মরক্ষার জন্যই। দেখুন, ইরানের চারপাশে মার্কিন ঘাঁটিগুলো যেন একটা কৌশলগত রিং তৈরি করেছে। কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সব জায়গায় সৈন্য রয়েছে। এমনকি জর্ডানেও নতুন করে সৈন্য মোতায়েন করা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে সৈন্যের ঘাটতি, সেটা পূরণ করার জন্য যুক্তরাষ্ট্র কিন্তু বসে নেই। পৃথিবীর অন্য সব ঘাঁটি থেকে সৈন্য সরিয়ে এনে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে, আর সেটাও খুব জরুরি ভিত্তিতে। খবর হলো আগামী ১ সপ্তাহের মধ্যেই আরও প্রায় ৫০ থেকে ৬০ হাজার সৈন্য চলে আসছে। চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখি, কারণ ইরান তো আর হাত পা গুটিয়ে বসেনি, তাই না? তাদেরও কিন্তু নিজেদের শক্তিশালী আত্মরক্ষা আর পাল্টা আক্রমণের একটা কৌশল আছে। সবার আগে ইরানের ভূগোলটা বোঝা খুব দরকার। ইরানকে প্রায়ই একটা প্রাকৃতিক দুর্গ বলা হয়। আর এর কারণ হল এর ভৌগোলিক গঠনটাই এমন যে প্রচলিত পদ্ধতিতে স্থলপথে আক্রমণ করাটা অবিশ্বাস্য রকম কঠিন। ভাবুন একবার, এর পশ্চিমে আছে প্রায় ১৬০০ কিলোমিটার লম্বা জাগ্রুস পর্বতমালা, পূর্বে আছে পৃথিবীর অন্যতম উষ্ণ লুত মরুভূমি, আর উত্তরে অ্যালবোর্স পর্বতমালা। এই প্রাকৃতিক বাধাগুলো যে কোনো আক্রমণকারী বাহিনীকে কয়েকটা নির্দিষ্ট বিপদসংকুল পথ দিয়ে আসতে বাধ্য করবে। আর শুধু ভূগোলই নয়, ইরানের সামরিক আর আধা সামরিক বাহিনীর আকারও কিন্তু ২০০৩ সালের ইরাকের চেয়ে অনেক অনেক বড়। তাদের কয়েক লাখের আইআরজিসি এলিট ফোর্স আছে, ৪০ লাখেরও বেশি সদস্যের বাসিজ বাহিনী আছে, আর তার ওপর আছে লক্ষ লক্ষ প্রশিক্ষিত সাধারণ নাগরিক। তাহলে ইরানের পাল্টা কৌশলটা কি? তারা যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি যুদ্ধ করতে যাবে না। তাদের কৌশল হল অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এর মানে হল তারা তাদের প্রক্সি বাহিনী আর আইআরজিসিকে ব্যবহার করবে, আর টার্গেট করবে ওই মার্কিন ঘাঁটিগুলোকে যেগুলো আশেপাশের দেশগুলোতে আছে এবং যেখান থেকে ইরানের ওপর হামলা চালানো হতে পারে। আর এটাই আমাদের মার্কিন পরিকল্পনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা দিকে নিয়ে আসে। পুরো ব্যাপারটা একটা নির্দিষ্ট খুব ঝুঁকিপূর্ণ ঘাঁটিকে কেন্দ্র করে ঘটছে। প্রশ্নটা হল, যুক্তরাষ্ট্র কেন তার সবচেয়ে দামি আর আধুনিক সামরিক সরঞ্জামগুলো কাতারের আল ওদেদ বিমান ঘাঁটিতে জড়ো করছে, যেটা কিনা ইরানের মিসাইলের পাল্লার মধ্যেই পড়ে? প্রথম দেখাতে এটাকে একটা বড় ভুল মনে হতে পারে, কিন্তু এর পেছনে একটা ঠান্ডা মাথার হিসাব নিকাশ কাজ করছে। আসল কৌশলটা হল
এই ঘাঁটিটাকে সৈন্য দিয়ে ভর্তি একটা দুর্গের মতো ব্যবহার না করে এটাকে একটা অডুবন্ত বিমানবাহী রণতরী হিসেবে ভাবা হচ্ছে। এখানে হিমার্স রকেট সিস্টেমের মতো মারাত্মক অস্ত্র রাখা হচ্ছে, যুদ্ধবিমানে তেল ভরার জন্য ট্যাঙ্কার রাখা হচ্ছে, কিন্তু সৈন্য রাখা হচ্ছে খুব কম। আর এই দামি সরঞ্জামগুলো রক্ষা করার জন্য বসানো হয়েছে প্যাট্রিয়াট মিসাইল সিস্টেম। এই যে ৬৮০ কিলোমিটার দেখছেন, এটা হলো আল উদেদ ঘাঁটিতে রাখা হিমার্স সিস্টেমের রেঞ্জ। এর মানে হলো ইরানের অনেক ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন এই একটা ঘাঁটি থেকেই সরাসরি টার্গেট করা সম্ভব। যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্যটা হলো যদি হামলা হয়ও তাহলে সরঞ্জামের ক্ষতি হবে, কিন্তু মার্কিন সৈন্যদের জীবনহানি যাতে যতটা সম্ভব কম রাখা যায়। শেষ পর্যন্ত এই যে জটিল সামরিক সমাবেশ, এটা একটা অস্থিরশীল দাবার বোর্ডের মতো পরিস্থিতি তৈরি করেছে। এখানে একটা ছোট ভুল হিসাবও কিন্তু পুরো অঞ্চলকে একটা ভয়াবহ অননীয় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই কৌশলগত খেলার শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটা কেবল সময়ই বলে দেবে। আমার এই আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।